হচ্ছে আওয়ামী লীগের পক্ষে, এবং সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যখন সরাসরি নির্দেশ দিচ্ছেন যে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে, তাহলে ল এনফোর্সমেন্ট যেখানে বহিঃশত্রুর বাংলাদেশে ঢুকতে দিচ্ছে, আবার বাংলাদেশের একটাই পার্টির উপর আক্রমণ করছে, এই ল এনফোর্সমেন্টের ভয়ঙ্কর পরিস্থিতিতে ডক্টর ইউনূস নিয়ে যাচ্ছে। আপনি একজন আমেরিকান পলিটিশিয়ান, আপনি একজন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, আপনি একজন আজীবন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে স্টেট ডিপার্টমেন্ট যেরকম ভাবে তাদের ওয়েবসাইটে প্রচার করেছে, যেমন এম্বাসির ওয়েবসাইটে প্রচার করেছে, আমাদের বাংলাদেশকে এই আমেরিকার যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা আপনি বলেছেন যে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে কথা হয় যে তোমাদের শত শত বৎসরের সম্পর্ক, সেখানে সেই সম্পর্ক আমাদের চেয়ে তোমরাই ভালো বুঝবে, শুধু রাজনৈতিক নয়, ঐতিহ্যগত ভাবে, ভাষাগত ভাবে তোমাদের সম্পর্ক। সেই সম্পর্ক থেকে আমেরিকার এই মুহূর্তে দেখা যাচ্ছে ইন্দো প্যাসিফিক জোনে চায়নাকে আটকানোর জন্য সমস্ত পরিকল্পনায় আমাদের ডক্টর ইউনূসকে সেখানে ক্রীড়নক হিসাবে ব্যবহার করার জন্য তারা ব্যবস্থা নিচ্ছে, এটাই আমাদের ধারণা। এই সম্পর্ক থেকে বাংলাদেশের মানুষকে আমেরিকা কি ধরনের সহযোগিতা করতে পারে, আপনার কি মনে হয়? এই সেনা প্রধান আমরা আলোচনা করেছি, আমরা সবাই জানি সে সিদ্ধান্তহীনতায় ভোগে এবং বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর জন্য সে দায়ী। কিন্তু একটা জিনিস, আমি মুক্তিযুদ্ধে ছিলাম, সেনাবাহিনীর সাথে কাজ করেছি, আমাদের মুক্তি বাহিনী সেনাবাহিনীর ডিসিপ্লিনে চলেছে, সেটা হলো সেনাবাহিনী কোনো গণতান্ত্রিক দল নয়। এটা একটা প্রতিষ্ঠান যেটা কমান্ডারের নির্দেশে চলে। কমান্ডার যদি ভুল বুঝেও বলে যে গো অ্যান্ড ফেস দ্য বুলেটস অর ট্যাঙ্ক, সেনাবাহিনীর সদস্যকে তাই করতে হবে। এই সেনাপ্রধান কি করতেছে? মিটিং ডেকে সিদ্ধান্ত নেয় কি করবে। যখন 3 আগস্টে দেখা গেল দেশ ধ্বংসের মুখে, সেনাবাহিনীর উচিত ছিল শাসনতন্ত্র রক্ষা করে, শাসনতন্ত্র অনুযায়ী যে সরকার তাকে রক্ষা করা, জানমালের রক্ষা করা। সরকারকে রক্ষা করতে পারলো না, কিসের জন্য? ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে একটা টেলিফোন হয়ে লেজ গুটিয়ে তারা চুপচাপ বসে থাকলো যে তারা জনগণের বিরুদ্ধে গুলি ছুড়বে না। মব কন্ট্রোল করতে গুলি ছুটতে হয় না আজকাল। ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, সাউন্ড গ্রেনেড রয়েছে, ব্যারিকেড সৃষ্টি করা যায়, এটা করে কয়েক লক্ষ লোককে ইজিলি ঠেকানো যেত। শেখ হাসিনা সরকার যদি আর একটা দিন সময় পেত, তারা হয়তো 1 লক্ষ লোক সেদিন ঢাকায় এসেছিল, শেখ হাসিনা তাকে লক্ষ লক্ষ লোক ঢাকায় আসতে পারত উনি যদি চাইতেন প্রতিহত করতে। কাজেই সেনাবাহিনী, এই সেনাপ্রধান বা সিনিয়র লিডার যারা আছে সেনাবাহিনীর, তারা এই সেনাবাহিনীকে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে কনসিডার করে তাদের মতামত নিয়ে কাজ করে। যুদ্ধে স্প্লিট অফ এ সেকেন্ড সেনাপ্রধানকে বা কমান্ডারকে ডিসিশন নিতে হয়। সে তখন মিটিং করে জনমত সৃষ্টি করে সে কোনো সিদ্ধান্ত নেয় না। কাজেই মিলিটারি পয়েন্ট অফ ভিউ এই সেনাপ্রধান একজন ব্যর্থ সেনাপ্রধান। এই সেনাপ্রধানের যারা সিনিয়র লিডার তারাও সবাই ব্যর্থ অধিনায়ক বা তারা কমান্ডার। তো কাজেই এখনো সময় শেষ হয়নি, এখনো এই সরকার টিকে আছে সেনাবাহিনীর সমর্থনে। এখনো যদি এই সেনাবাহিনী এবং ওয়াকার, জেনারেল ওয়াকার যদি বলে ইউনূস সরকারকে চলে যেতে হবে, উইদিন এ সেকেন্ড দে উইল লিভ। কারণ জনগণ তাদের বিরুদ্ধে, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে, কিন্তু সেনাবাহিনীর সিদ্ধান্তহীনতা এবং তারা কোন পক্ষে, যেটা আমার কাছে কোনো প্রমাণ নাই, মবিন সাহেব উল্লেখ করেছেন, তারা ষড়যন্ত্রের একটা অংশগ্রহণকারী হতে পারে, পার্টি হতে পারে। তো এখনো সময় আছে, ইট ইজ নট টু লেট। এই সেনা বাহিনীর যারা নেতা আছেন, সেনা প্রধান সহ এবং এন্টায়ার সেনাবাহিনী, এখনো যদি তারা তাদের ভুলের বা তাদের দায়িত্বের অবহেলার যদি সংশোধন করতে চায়, এখনো সুযোগ রয়েছে। ইউনূস সরকারকে উৎখাত করে একটি জাতীয় সরকার অথবা নিরপেক্ষ সরকার, এমনকি প্রেসিডেন্টের আন্ডারেও একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করে একটা নিরপেক্ষ সরকার গঠন করা যেতে পারে। কারণ ইউনূসের আন্ডারে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না, কারণ তার ছাত্ররা, তার যে সন্ত্রাসী সমর্থক, তারা একটি দল গঠন করেছে,
তারাই বলতে ইউনূসকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে। তো সে হলো একটা দলের সমর্থক ইউনূস, সে কিভাবে নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠিত করবে? কাজে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করতেছে ইউনূসের অপসারণ এবং এক নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন, এবং সেনাবাহিনী তাদের ওই 10% সেনাবাহিনী জাতিসংঘে চাকরি করবে সেই ভয়ে তারা তাদের যে কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি, তাদের যে শাসনতান্ত্রিক দায়িত্ব, সেইটাকে অবহেলা তারা করছে, সেটা পালন না করে তারা চুপচাপ আছে ইউনাইটেড নেশনসের চাকরি যদি হারায়। আর রোহিঙ্গার কথা, ইউনাইটেড নেশনসের ইয়ের কথা বললেন, এই ইউএনও হলো পার্ট অফ এ কনস্পাইরেসি এগেইনস্ট শেখ হাসিনা গভর্নমেন্ট। এই সরকার, শেখ হাসিনার নির্বাচিত সরকারকে পতন ঘটাতে তারা সন্ত্রাসবাদের তারা সার্থক হয়েছিল। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ষড়যন্ত্র, ইউএনের হিউম্যান রাইটস কমিশনের ষড়যন্ত্র এবং আর্মির কোশ্চেনেবল ভূমিকা, আর বাংলাদেশের আভ্যন্তরীণ সন্ত্রাসীদের ভূমিকা, এই সবকিছু মিলেই এই শেখ হাসিনার সরকার নির্বাচিত সরকারের অপসারণ করে বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান অথবা একটা আফগানিস্তান বানানোর চেষ্টা হচ্ছে। বাংলাদেশের মানুষের প্রতি একটাই, আপনারা যদি বাংলাদেশকে আফগানিস্তানের তালিবানি সরকার বানাতে না চান, মিনি পাকিস্তান না বানাতে চান, রুখে দাঁড়ান। যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে জিওপলিটিক্যাল দ্বন্দ্ব হচ্ছে আমাদের এলাকায়, সেখানে বাংলাদেশের কোনো লাভ না হবে না। সে আমেরিকার পলিসি বাস্তবায়িত হলেও রোহিঙ্গাদের এবং সে খ্রিস্টান, সেটা আমাদের লাভ হবে না। আর ওইখানে যদি যুদ্ধটা বেঁধে যায়, কারণ চায়না তার দুটো পোর্ট তারা ইনভেস্ট করেছে বিলিয়ন্স অফ ডলার্স। অলরেডি আমেরিকা এবং বাংলাদেশের রোহিঙ্গা নয়, আরাকানদের অ্যাক্টিভিটি দেখেই অলরেডি আমেরিকা, চাইনিজ সৈন্য তাদের ওই এলাকায় এসে গেছে, চাইনিজ ডিপ্লোমেটরা অ্যাক্টিভ হচ্ছে। যখনই সামরিক হস্তক্ষেপ শুরু হবে, সামরিক কর্মকাণ্ড শুরু হবে, তখন চায়না বসে থাকবে না। আর আমি তো ভারতের অভিজ্ঞতা, ভারতের ইন্টারেস্ট আগেই উল্লেখ করেছি, ভারতও চাইবে না যে এখানে তাদের আমেরিকান, যদিও তারা মুখে মুখে বলছে বন্ধু, কিন্তু যখনই দেখবে যে আমেরিকার জন্য ভারতের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, তারাও বসে থাকবে না। আর ভারতের অ্যাডভান্টেজটা হলো যে বাংলাদেশের চারদিকেই হলো ভারত, তো কাজেই তারা যে কোনো ভাবেই ম্যানিপুলেট করতে পারবে। তো এই ঘটনা থেকে একটাই জিনিস আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে, যে সিনারিও বাস্তবায়িত হোক না কেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, আমাদের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে, এবং সেইটার ইন্ধন যোগাচ্ছে ইউনূস। কারণ আমি আগেই উল্লেখ করেছি, ইউনূস বাংলাদেশের প্রতি তার কোনো দেশপ্রেম নেই, সে একজন স্বার্থবাদী লোক। এবং এখানে যে কতগুলা কিছু আলোচনা হয়েছিল, বিস্তারিত হয়নি, যে ইউনূস একজন মিথ্যাবাদী বটে। সে শুধু স্বার্থপরই নয়, দুর্নীতিবাজি নয়, সে মিথ্যাবাদী বটে। সে বাংলা, এই যে রোহিঙ্গা ইস্যু নিয়ে, এই যে ইউএনের যে সেক্রেটারি জেনারেলকে নিয়ে যে নাটকটা সে করলো, টুপি পরলো, চাইনিজ চিটাগাংয়ের ভাষায় বক্তৃতা দিল, তাদেরকে ওইখানে মিটিং এ যেভাবে প্রতারণা করে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো থেকে ইউনূসের মানে তার রাষ্ট্রীয় নীতি এবং তার ব্যক্তিগত নীতি প্রতিফলিত হয়। সে একজন প্রতারক, সে একজন মিথ্যাবাদী, সে দেশপ্রেমিক নয়। তো কাজেই যদি একটা নির্বাচিত সরকার থাকতো, আওয়ামী লীগের সরকার থাকতো বা অন্য যে কোনো নির্বাচিত সরকার থাকলে, তারা বাংলাদেশের স্বার্থ নিয়ে ব্যক্তিগত স্বার্থে ক্ষমতায় থাকার জন্য ইউনূস যেভাবে সিনেমিনে খেলছে, সেটা কেউ করতো না। কাজেই আমরা যদি আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, আমাদের যে আদর্শ উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধের এত ত্যাগের বিনিময়ে